আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আজকে আমি আমার জীবনের সবচাইতে বড় আইডলের সাথে আসলে কথা বলবো। আমার জীবনের সবচাইতে বড় আইডল হচ্ছে আমার মা, যার কাছ থেকে আমি আমার জীবনে চলার উৎসাহ, এরপর ওনার জীবনের বিভিন্ন শিক্ষা যেটা উনি আমাকে পাস করছেন, যার জন্য আসলে ওনাকে ধন্যবাদ। এগুলো নিয়ে কথা বলবো। আহ মা, কেমন আছো? বাহ! আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ মা, ভালো আছি। তো চলো শুরু করা যাক। আচ্ছা মা, তোমার এই দীর্ঘ শিক্ষকতার জীবনে তুমি বিভিন্ন অনুকূল প্রতিকূল পরিবেশ আসলে মোকাবিলা করে এসেছো। তোমার জীবনের এমন কোন চ্যালেঞ্জ আসলে তোমাকে বদলে দিয়েছে, আর সেটা তুমি কিভাবে মোকাবিলা করেছিলে? আমি প্রায় ৩০ বছর যাবৎ শিক্ষকতা করি। আমার নিজের জন্মস্থান ঢাকা থেকে কুমিল্লায় আছি সেই ১৯৯৩ সাল থেকে। তো এই পর্যন্ত আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবহীন আ জীবনে চাকরি, সন্তান, সংসার সবকিছু আ সামাল দিয়েছি আসলে আল্লাহর উপর ভরসা করে। প্রতিদিন যেই সমস্যাগুলো ছোট বড় সমস্যাগুলো আসতো সেগুলোকে দৃঢ়তার সাথে মনোবল শক্ত করেই আসলে আমি আ ধীরে ধীরে জীবনের সময়গুলো পার করেছি। তোমাদেরকে বড় করেছি। চাকরিরও বয়স বেড়েছে, আমার নিজেরও বয়স বেড়ে গেছে বাবা। একদিনে কোনো পরিবর্তন হয় নাই। একদিনে ধুপ করে কোনো চেঞ্জ হয়ে যায়নি। ধীরে ধীরে নিজেকে আরো শক্ত, আরো দৃঢ়, আরো পরিশ্রমী করে গড়ে ধন্যবাদ মা। তুমি যদি অতীতে ফিরে যেতে পারতে, তুমি তোমার ইয়াঙ্গার সেলফকে কি উপদেশ দিতে? যদি টাইম মেশিনে সেই সুযোগ পেতাম অতীতে ফিরে যাওয়ার মতো, তাহলে আমার মনে হয় আমি আমাকে আরো এডুকেটেড পারসন হিসেবে গড়ে তুলতে চেষ্টা করতাম। আরো আমার পড়াশোনার ভিতগুলো আরো মজবুত করার চেষ্টা করতাম। যেটা এখন আমার স্টুডেন্টকে আরো মানে জ্ঞান আহরণ করতে আরো বেশি সাহায্য করত। তোমাদেরকে আরো মানে বেশি কিছু দিতে পারতাম হয়তো। জগৎ মানুষকে, আমার সমাজকে, স্টুডেন্টদেরকে দিতে পারতাম। সেই জিনিসটা চেষ্টা করতাম। অর্জন করার চেষ্টা করতাম। আচ্ছা মা, এমন কোন শিক্ষা বা লেসন তুমি চাও আমি আমার বাকি জীবন ক্যারি করে নি, বা ক্যারি করে চলি, পালন করি? আমি চাই আমার সন্তানেরা, আমার সন্তান তুমি, তোমার ভাই এবং আমার স্টুডেন্টরাও সবাই আ অন্যায়ের কাছে কখনো যেন মাথা নত না করে। অন্যায়কে কখনো যেন তারা সাপোর্ট না করে। মানবিক গুণ নিয়ে যেন তারা বেঁচে থাকে। যে যাই করুক, যে পেশাতেই থাকুক, জীবন চালানোর জন্য প্রত্যেকটা পেশারই দরকার আছে সমাজের জন্য, মানুষের জন্য। কিন্তু মানবিকতার গুণ থাকাটা সবচেয়ে বেশি জরুরি। এই গুণটা নিয়ে যেন তোমরা বেঁচে থাকো, বড় হও। জীবন পরিচালনা করো। সারা জীবন যেন এটা ধরে রাখতে পারো। আমি দোয়াও করি এবং চাইও। আহ কি বলবো আসলে, খুবই সুন্দর করে বলেছ। আচ্ছা মা, তুমি যখন ছোট ছিলে তোমাকে সবচেয়ে বেশি কে অনুপ্রাণিত করেছে? তোমার নানু, তোমার নানা ভাই তো চাকরি করতেন। মানে অর্থনৈতিক দিকে উনাকে বেশি চিন্তা করতে হতো। কিন্তু তোমার নানু, উনি তো গৃহিণী ছিলেন। উনি সবসময় চাইতেন আমরা ভালো রেজাল্ট করি, ভালো পড়াশোনা করি। এরপরে তোমার মেঝো মামা, উনিও চাইতেন, ছোট মামা উনিও চাইতেন আমাদের রেজাল্ট ভালো হয়। আমরা কিছু না কিছু করতে ভবিষ্যতে এটা উনারা চাইতেন। আমাদের
পরিবার থেকে বেশি উৎসাহ পেয়েছি। শিক্ষকতা ছিলেনই। শিক্ষক আমাকে অনেক আদর করতেন। আমি জানি না তখন আমার কি গুণ ছিল। কিন্তু আমি অনেক শিক্ষকের কাছ থেকে অনেক স্নেহ পাইছি। যেগুলো আমাকে শিক্ষক হতে অনেকটা সাহায্য করছে। অনেক শিক্ষককে আমি আমার মনের ভিতর আইডল হিসেবে ধরে রাখি। তাদের কথা বলা, তাদের চলা এখনো আমি স্মরণ করতে পারি। আমিও চাই সেরকম করে নিজেকে উপস্থাপন করতে আমার স্টুডেন্টদের সামনে। বুঝেছ? আচ্ছা মা, এখন আমরা একটা ফান অ্যাক্টিভিটি করব, যেহেতু তুমি বা আমি, আমরা দুজনের কেউই সশরীরে উপস্থিত নেই। তো আমাদের কলের মাধ্যমে আসলে ভার্চুয়ালি ফান অ্যাক্টিভিটিটা করতে হবে। আমি একটা ওয়ার্ড বলবো, তুমি আর একটা ওয়ার্ড বলবা, এভাবে আমরা ছোট্ট একটা স্টোরি বানাবো, ঠিক আছে? ওকে। ওয়ান্স There was a cat, দ্য ক্যাট হ্যাজ a bell in his neck, দ্য বেল ইজ ringing দ্য বেল with ইজ a রিঙ্গিং ইন melody sound, দ্য সাউন্ড সাউন্ডস লাইক sounds like a song দ্য সং which ইজ very, very sweet. It was fun, Ma. Yeah. Thank you, Ma, for sharing this Okay. beautiful insights with me. আহ Okay. তোমার সাথে আসলে কথা বলে কিছু শেখা গেল আসলে। তোমাকে তো ভালোবাসি, আজকের পর থেকে একটু বেশি ভালোবাসি। I থ্যাংক ইউ love মা। you. থ্যাংক I ইউ love মা। you too. Okay, ওকে ফাইন। ভালো থাকো, সুস্থ থাকো। জি মা। আমার নিজের একটা টুকরো। Thank you guys for being here with us till now. This is Aisha Abidin, ID 2421507 Allah Hafiz. আল্লাহ হাফেজ।